হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের ক্লাসে আমরা এনটিপিসির জন্য গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, এমসিকিউ এবং অনলাইনের আলোচনা করব। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, ন্যাটো এর সেক্রেটারি জেনারেল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। মার্ক রুটে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা কতগুলি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে? টোটাল 5টি ভাষাকে। কী কী ভাষাগুলি? মারাঠি, বাংলা, অসমিয়া, পালি ও প্রাকৃত। মাথায় রাখবে, এগুলো থেকেও কোশ্চেন দিতে পারে। মারাঠি, বাংলা, অসমিয়া, পালি, প্রাকৃত। সম্প্রতি প্রয়াত মোহনরাজ কোন ভাষার অভিনেতা ছিলেন? সঠিক উত্তর মালয়ালম ভাষার। আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2024 এ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন কে? দিবাংশী। সঠিক উত্তর অপশান ডি, দিবাংশী। 15th ইরানি কাপ শিরোপা জিতল কোন টিম? মুম্বাই। 15th ইরানি কাপ, মুম্বাই। ওয়ার্ল্ড কটন ডে পালন করা হয় কবে? 7ই অক্টোবর। এবছরের থিম কি? কটন ফর গুড। সম্প্রতি কোথাকার পাশমিনা উল জিআই ট্যাগ পেল? কোথাকার পাশমিনা উল? জিআই সম্পর্কিত কোশ্চেন আসে এনটিপিসিতে। লাদাখের। গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহের জন্য কোন দেশের সাথে একটি মৌ স্বাক্ষর করল ভারত? মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। আমেরিকার সাথে। গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহের জন্য। ইন্ডিয়ান এয়ারফোর্স দিবস পালন করা হয় কবে? ইন্ডিয়ান এয়ারফোর্স দিবস পালন করা হয় 8ই অক্টোবর। ইন্ডিয়ান এয়ারফোর্স দিবস পালন করা হয় 8ই অক্টোবর। কোন বিষয়ে 2024 সালে নোবেল পুরস্কার পাচ্ছেন ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুবকুন? ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রুবকুন, নোবেল থেকে একটা কোশ্চেন আসে। ওনারা মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছেন 2024 সালে। বাল্যবিবাহ রোধ এবং উচ্চশিক্ষা গ্রহণে মেয়েদের সহায়তা করতে নিযুত ময়না স্কিম চালু করেছে কোন রাজ্য সরকার? আসাম। বিশ্ব ডাক দিবস পালন করা হয় কবে? বিশ্ব ডাক দিবস পালন করা হয় 9ই অক্টোবর। এবার আমরা কিছু অনলাইনে রিভিশন করব। ওয়ার্ল্ড অ্যান্টিমাইক্রোবায়াল অ্যাওয়ারনেস উইক পালন করা হয় কবে? 18 থেকে 24 নভেম্বর। এবছরের থিম কি? এডুকেট, অ্যাডভোকেট, অ্যাক্ট নাও। নারী নির্যাতন প্রতিরোধে আন্তর্জাতিক দিবস পালন করা হয় কবে? 25 নভেম্বর। এবছরের থিম কি? এভরি 11 মিনিটস এ ওমেন ইজ কিল্ড। নো এক্সকিউজ, ইউনাইট টু এন্ড ভায়োলেন্স এগেনস্ট ওমেন। ভারতে সংবিধান দিবস পালন করা হয় কবে? 26 নভেম্বর। খুবই গুরুত্বপূর্ণ, এটা সবার জানা আছে। 26 নভেম্বর 1949 সালে সংবিধান গ্রহণ করা হয়েছিল। ভারতের পরবর্তী ক্যাগ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে? কে সঞ্জয় মূর্তি। খুবই গুরুত্বপূর্ণ এটা। মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বিচারপতি ডি কৃষ্ণ কুমার। জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড এর সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুনিত গোয়েঙ্কা। রামরাজ কটন এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অভিষেক বচ্চন। 55th ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া IFFI তে সত্যজিৎ রে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এ ভূষিত হলেন কে? প্রবীণ অস্ট্রেলিয়ান চলচ্চিত্র নির্মাতা ফিলিপ নয়সে। অরবিটাল উপন্যাসের জন্য 2024 সালের বুকার পুরস্কার জিতলেন ব্রিটিশ লেখিকা সামান্থা হারভে। তাহলে অরবিটাল উপন্যাসের জন্য বুকার পুরস্কার 2024 সাল, সামান্থা হারভে। গুরুত্বপূর্ণ। সম্প্রতি ডোমিনিকা সর্বোচ্চ জাতীয় পুরস্কারে সম্মানিত হবেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ওড়িশার 24টি উপকূলীয় গ্রামকে সুনামি রেডি হিসাবে স্বীকৃতি দিয়েছে কে? ইউনেস্কো। মিস ইউনিভার্স 2024 শিরোপা জিতলেন কে? ডেনমার্কের ভিক্টোরিয়া কাজের থেলভিং। ভিক্টোরিয়া কাজের থেলভিক মিস ইউনিভার্স 2024 ডেনমার্কের। নাইজেরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় সম্মান দ্য গ্র্যান্ড কমান্ডার অব দ্য অর্ডার অফ নাইজের এ ভূষিত হলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডংফেং 2626 নামে মিসাইল তৈরি করেছে চীন। হাসং 19 নামে নতুন ব্যালিস্টিক মিসাইল সফলভাবে পরীক্ষা করল উত্তর কোরিয়া। লাদাখের লেহতে ভারতের প্রথম অ্যানালগ স্পেস মিশন লঞ্চ করল ইসরো। গুরুত্বপূর্ণ, আহমেদাবাদে গুজরাটের বৃহত্তম ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। গুরুত্বপূর্ণ এটা, তাহলে আহমেদাবাদের গুজরাটে ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট, আর অ্যানালগ স্পেস মিশন লাদাখের লেতে ইসরো দ্বারা। জিমস্যাট 2 নামে দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করল জিম্বাবুয়ে। প্যান্টসির এয়ার ডিফেন্স মিসাইল গান সিস্টেম তৈরির জন্য রাশিয়ার সাথে চুক্তি স্বাক্ষর করল ভারত। লখনৌতে রাজ্যের প্রথম ডাবল ডেকার ইলেকট্রিক বাস পরিষেবা চালু করল উত্তরপ্রদেশ সরকার। আগ্রায় IAFS C295 ফুল মোশন সিমুলেটর এর উদ্বোধন করলেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। ইন্টারন্যাশনাল ডে টু এন্ড ইম্পিউনিটি ফর ক্রাইমস এগেনস্ট জার্নালিস্টস IDEI পালিত হয় 2রা নভেম্বর। বিশ্ব সুনামি সচেতনতা দিবস পালন করা হয় 5ই নভেম্বর। এবছরের থিম কি? এম্পাওয়ারিং দ্য নেক্সট জেনারেশন উইথ দ্য লেসন্স অফ দ্য 2004 ইন্ডিয়ান ওশান সুনামি 20 years অন। জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালন করা হয় 7ই নভেম্বর। ক্যান্সার সচেতনতা দিবস 7ই নভেম্বর। ওয়ার্ল্ড রেডিওগ্রাফি ডে পালন করা হয় 8ই নভেম্বর। এবছরের থিম কি? রেডিওগ্রাফার্স সিং দ্য আনসিন। ন্যাশনাল লিগ্যাল সার্ভিস ডে পালন করা হয় 9ই নভেম্বর। শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব বিজ্ঞান দিবস পালন করা হয় 10ই নভেম্বর। এবছরের থিম কি? ইউথ অ্যাট দ্য ফোরফ্রন্ট। জাতীয় শিক্ষা দিবস পালন করা হয় 11ই নভেম্বর। জাতীয় শিক্ষা দিবস। বিশ্ব নিউমেনিয়া দিবস পালন করা হয় 12ই নভেম্বর। নিউমেনিয়া, এবছরের থিম কি? এভরি ব্রিথ কাউন্টস, স্টপ নিউমেনিয়া ইন ইটস ট্র্যাক। বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় 14ই নভেম্বর। গুরুত্বপূর্ণ দুটো, নিউমেনিয়া 12ই নভেম্বর, ডায়াবেটিস 14ই নভেম্বর। এবছরের থিম কি? ব্রেকিং ব্যারিয়ার্স ব্রিডিং গ্যাপস। ব্রেকিং ব্যারিয়ার্স ব্রিডিং গ্যাপস। থিমগুলো গুরুত্বপূর্ণ এবং ডেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স IS এর ডিরেক্টর জেনারেল হিসাবে নির্বাচিত হয়েছেন কে? আশিস খান্না। মহারাষ্ট্রের নতুন DGP হিসাবে নিযুক্ত হলেন কে? সঞ্জয় কুমার ভার্মা। ফিকি এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন হর্ষবর্ধন আগরওয়াল। মুম্বাই রেলওয়ে বিকাশ কর্পোরেশন MRVC লিমিটেডের পরবর্তী CMD হিসেবে নিযুক্ত হতে চলেছেন বিলাস সোপন ওয়াদেকার। মালদ্বীপে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন বালাসুব্রমণিয়াম। ব্রাহ্মস এয়ারোস্পেস সংস্থার নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? বিশিষ্ট ক্ষেপণাস্ত্র বিজ্ঞানী ডক্টর জয়তীর্থ রাঘবেন্দ্র যোশী। মহারাষ্ট্রের DGP হিসেবে পুনরায় নিযুক্ত হলেন রশ্মি শুক্লা। গুরুত্বপূর্ণ, উত্তরাখণ্ডের নতুন DGP হিসেবে নিযুক্ত হয়েছেন দীপম শেঠ। ভারতের প্রথম ডিরেক্ট টু ডিভাইস D2D স্যাটেলাইট সংযোগ পরিষেবা চালু করল কে? BSNL, ভারত সঞ্চার নিগম লিমিটেড। AI এনেবেলড ই-তারাং সিস্টেম চালু করল প্রতিরক্ষা মন্ত্রণালয়। জাতীয় নিরাপত্তা বাড়াতে ভারতের প্রথম AI ডেটা ব্যাংক
চালু করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। গগনযান মিশনের জন্য অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সির সাথে ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে কে? ইসরো। তাহলে অস্ট্রেলিয়ার সাথে। সঞ্জীবনী নামে ভারতের প্রথম হেলি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরুত্বপূর্ণ খুবই, সঞ্জীবনী প্রথম হেলি অ্যাম্বুলেন্স সার্ভিস। প্রাথমিক পর্যায়ের স্টার্ট আপগুলির জন্য এলিভেট 2024 স্কিম চালু করেছে কর্ণাটক। বিনামূল্যে গ্যাস সিলিন্ডার প্রদান করতে দীপম 2.0 স্কিম চালু করেছে অন্ধ্রপ্রদেশ। ন্যাশনাল এমএসএমই ক্লাস্টার আউটরিচ প্রোগ্রাম চালু করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় অস্ত্রাহীন যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে কোথায়? মহারাষ্ট্রে। তাহলে অস্ত্রাহীন ভারত ও অস্ট্রেলিয়া। ডিফেন্স স্পেস এজেন্সি দ্বারা আয়োজিত প্রথম মহাকাশ অনুশীলন অন্তরিক্ষ অভ্যাস 2024 শুরু হয়েছে কোথায়? নিউ দিল্লিতে। ভারতীয় কোস্টগার্ড এবং শ্রীলঙ্কা কোস্টগার্ডের মধ্যে সপ্তম অ্যানুয়াল হাই লেভেল মিটিং অনুষ্ঠিত হয়েছে কোথায়? শ্রীলঙ্কার কোলম্বোতে। এগুলো গুরুত্বপূর্ণ। ডিফেন্স স্পেস এজেন্সি, অন্তরিক্ষ অভ্যাস। নবম যৌথ সামরিক মহড়া গার্ড শক্তি 2024 অনুষ্ঠিত হচ্ছে কোথায়? ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে। 15তম বজ্রপ্রহর যৌথ সেনা মহড়া পরিচালিত হলো ভারত ও আমেরিকার মধ্যে। তারা বজ্রপ্রহর ভারত ও আমেরিকা। ভিনব্যাক্স পঞ্চম ভিনব্যাক্স 2024 যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে ভারত ও ভিয়েতনামের মধ্যে। থার্ড মহাসাগর সামিট অন মেরিটাইম সিকিউরিটি হোস্ট করলো ইন্ডিয়ান নেভি। গুরুত্বপূর্ণ এগুলো ভিনব্যাক্স, বজ্রপ্রহর। সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার টিম সাউথি। তারা টিম সাউথি কোথাকার ক্রিকেটার? নিউজিল্যান্ডের। পুরুষদের টি20তে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হলেন অর্শদীপ সিং। ইন্ডিয়ান স্পোর্টস অনার্স 2024 কোচ অব দ্য ইয়ার ফিমেল পুরস্কার জিতেছে সুমা সিরুর। আইবিএসএফ ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2024 জিতলেন ভারতীয় স্নুকার খেলোয়াড় পঙ্কজ আদবানি। তাহলে আইবিএসএফ 2024 জিতেছেন পঙ্কজ আদবানি। বিশ্বের সবচেয়ে দূষিত শহর হয়ে উঠেছে লাহোর। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024 ভারতের স্থান কত? 83। গুরুত্বপূর্ণ, প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। তাহলে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024 ভারতের স্থান 83। এআই রেডিনেস ইন্ডেক্স 2023 এ ভারতের স্থান 72, প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস এশিয়া 2025 তে শীর্ষস্থানে রয়েছে আইআইটি দিল্লি। এটাও গুরুত্বপূর্ণ।